নিজের মায়ের ভাষায় কথা বলতে না পারার যে কষ্ট সেটা প্রবাসীরা ছাড়া আর কেই বা ভালো বুঝতে পারে। ভাইরে ভাই, কি অবস্থা সবার? 2 বছর আগে আমি বাংলাদেশ থেকে ইতালিতে চলে আসি পড়াশোনার জন্য। বিদেশে আসার পর অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু মেনেও নিয়েছি, কিন্তু একটা ব্যাপার মানতে আমার সবসময় খুব সমস্যা হয়, আর সেটা হচ্ছে যখন তখন যার সাথে ইচ্ছা তার সাথে আমি আমার মায়ের ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় কথা বলতে পারি না। কারণ ইতালিতে তো সবাই ইতালিয়ান ভাষায় কথা বলে, অনেকে আবার ইংরেজিও বোঝে, কিন্তু বাংলা ভাষা তো এখানে কেউ বোঝে না। যে কোনো বিষয় আমি ইংরেজিতে যতটা না ভালো করে বুঝিয়ে বলতে পারবো, তার থেকেও ভালো করে বুঝিয়ে বলতে পারবো আমার মায়ের ভাষায় অর্থাৎ বাংলা ভাষায়। কারণ এটা আমার মায়ের ভাষা, এটাই তো মাতৃভাষার জাদু, তাই না? দিন শেষে যখন মুঠোফোনে পরিবারের সাথে বাংলা ভাষায় মন খুলে কথা বলি, কি যে শান্তি লাগে বিশ্বাস করো। মানে এই অনুভূতি কাউকে বলে বোঝানো সম্ভব না। আর আমি তো সুযোগ পেলেই আমার বিদেশি বন্ধু বান্ধবীদের বাংলা ভাষা শেখানো শুরু করি, কারণ যদি কোনোভাবে ওরা বাংলা ভাষাটা শিখে যায় তাহলে আমি সবসময় ওদের সাথে বাংলা ভাষায় কথা বলতে পারবো। আর একজন বাংলাদেশি হিসেবে আমি সব সময় গর্বিত, কারণ আমরাই একমাত্র জাতি যারা নিজেদের মাতৃভাষা রক্ষার জন্য অনেক 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 ত্যাগ স্বীকার করেছে। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যারা আমাদের বাংলা ভাষাকে রক্ষা করার জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা। বর্তমানে পৃথিবীর 237 মিলিয়ন মানুষ বাংলা ভাষায় কথা বলে এবং পৃথিবীর সব থেকে মিষ্টি ভাষা হচ্ছে আমাদের বাংলা ভাষা। আমাদের সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।